মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইসলামপাড়ার জৈন্তাছড়া এলাকায় শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। এতে পিতা পুত্র দুজন গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসলাম উদ্দিন, ওসি আমিনুল ইসলাম সহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নির্বাহী কর্মকর্তা বলেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের ইসলামপাড়ার জৈন্তাছড়া এলাকায় শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ আগুনের সূত্রপাতে পিতা পুত্র দুইজন গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। শেভরন বাংলাদেশ জানিয়েছে, বিকেল ৫টা ১৫ দুর্বৃত্তরা পাইপলাইনে অবৈধভাবে ট্যাপিং করে। এতে কনডেনসেট তেল ছড়িয়ে পড়লে রাতে আগুনের সূত্রপাত হয়। তবে এই ঘটনায় কোম্পানির গ্যাস উৎপাদনে কোনো প্রভাব পড়েনি। শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মমিতা বৈদ্য জানান, রাত ৯:৩০টার দিকে আগুনে দগ্ধ রেদওয়ান ও তার বাবা বশির মিয়াকে প্রাথমিক চিকিৎসার পর মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে রেদওয়ানের অবস্থা বেশি আশঙ্কাজনক। স্থানীয়রা জানান, বিকেল থেকেই পাইপলাইন ছিদ্র হয়ে কনডেনসেট তেল ছড়িয়ে পড়ছিল। রাত ৯টার দিকে হঠাৎ আগুন ধরে ভয়াবহ আগুনের লেলিহান শিখা আকাশে উঠে যায়। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়। ফায়ার সার্ভিসের শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের একটি দল প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন উপসহকারী পরিচালক আলাউদ্দিন বলেন, সারাদিনই তেল উঠছে, তেল গাঙ্গে দিয়ে বাইর চলেছে, পানি ভাই অনেক তেল ৮টা বাজে আমরা বাজার থেকে আসি, জীবনগঞ্জ বাজারে আসা দেখি এখানে খেরাজ তেলের গন্ধ করতেছে। একজনে আরেকজন জিজ্ঞাসা করতে, জিজ্ঞাসা খেয়ার গন্ধ করে, হইতেছে যে এটা তেলের গন্ধ করে। বাড়িতে ঢুকছি, আমাদের বাড়িতে ঢুকছি, আমাদের বাড়ি থেকে বেশি দূর নাই, মনে কর আধা কিলো দূর আমাদের বাড়ি থেকে। একটা দিকে পূর্ব দিকে একটা আওয়াজ করছে, খুব বড় করে একটা আওয়াজ করছে, যেমন ঠাড়া দিতেছে, দিকে ধুমা উঠতেছে। এই আগুন দেখিয়া এই যেখান থেকে আগুন লাগছে, আগুনে 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 একবারে লাইনে জৈতার গাঙ্গে দি আইলে ওর থেকে জৈতার গাঙ্গে দিয়ে আগুন আসছে, আসছে তোমার একবারে গ্যাস ফিল্ডের মুখে আসা আগুন লাগছে। এখানে আমরা আগুন লাগছে, এটা আমরা দেখছি না, আইয়া দেখতে যাচ্ছে আগুন ধরতে। গ্যাসের চাপ ছিল। আমি ডিসি মহোদয়ের সাথে আলাপ করছি। ডিসি মহোদয়ের বিভিন্ন অধিদপ্তর গ্যাসের বিভিন্ন জায়গাতে সংবাদ দিয়ে গ্যাসের লাইনটা সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই ফোর্স কমে যাওয়ার কারণে আমরা ফোন দিয়ে সম্পূর্ণ নির্বাপিত করছি। অ্যাকচুয়ালি গ্যাস না তেল ছিল? তেলের লাইনটা ছিল, গ্যাসের লাইন। মানে আগুনের সূত্রপাতটা কই থেকে এটা আমরা বলতে পারবো না, উপস্থিত এখন বলা যাচ্ছে না, যেহেতু গ্যাস লাইনের এই বিষয়, গ্যাসের কোন লাইনের কোনো কিছু আছে কিনা সেটা তেলের লাইন। তেলের লাইন, এটা তেলের লাইন। ক্ষতিপূরণ এটা আমরা তদন্ত সাপেক্ষে বলা। বশির মিয়ার স্ত্রী, বশির মিয়ার ছেলে, আর বশির মিয়ার ছেলে একজন, বশির মিয়া আর বশির মিয়ার স্ত্রী তিনজন, আর আরেকজন মনে তার ছেলে মনে হয় ছোটটা, তারা 4জন আছে, ছেলে 2টা। তার সব লই মাছ করলাম একটার মাথায় থেকে আরেকটা আছে গাঙ্গ ছেলে ছুটি রিয়াদ মাছ ধরা। রিপোর্ট করেছেন মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিক, NN TV।